হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যারা ক্লাস 8-এ পড়ছো এই মুহূর্তে, তাদের জন্য কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত জাতীয় সংহতি তথা মেধাবৃত্তি প্রকল্প 2023 অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ সেই সম্পর্কিত কিছু তথ্য বলা আছে। দেখো, আগে একদম ছোট্ট করে বিষয়টা বলছি, তারপরে আমি তোমাদের ডিটেলসে বলবো। পশ্চিমবঙ্গ সরকারের সরকারি অনুদানপ্রাপ্ত অনাবাসিক বিদ্যালয়ে বা মাদ্রাসায় বর্তমানে অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য এই বৃত্তি। এটা একটা পরীক্ষা হবে। পরীক্ষার তারিখ হচ্ছে 17-12-2023 অর্থাৎ 17ই ডিসেম্বর 2023-এ। বৃত্তির পরিমাণ মাসিক 1000 টাকা অর্থাৎ বছরে 12,000 টাকা করে পাওয়া যাবে। যোগ্যতামান ছাত্রছাত্রীদের পরীক্ষায় আবেদন করার জন্য নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে। কী কী শর্ত রয়েছে? নাম্বার 1, সপ্তম শ্রেণীতে ন্যূনতম 55% নম্বর পেতে হবে। 5% নম্বর শিথিল হবে তপশিলি জাতি উপজাতি শারীরিকভাবে অক্ষম ছাত্রছাত্রীদের জন্য। 2 নম্বর যে শর্ত সেটা হচ্ছে পারিবারিক বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা 3.5 লক্ষ টাকা হতে হবে। 3.5 লক্ষ টাকার নিচে যাদের রোজগার তারাই কিন্তু সেই পরিবারের ছাত্রছাত্রীরাই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের সময়সীমা 23/6/2023 থেকে 25/7/2023 তারিখের মধ্যে, অর্থাৎ 23শে জুন 2023 থেকে শুরু করে 25শে জুলাই 2023-এর মধ্যে আবেদন করা যাবে। এবং আবেদন করতে হবে www.scholarships.wbsed.gov.in অনলাইনে আবেদন করতে পারবে। যোগাযোগ কোথায় করা যাবে? পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য www.banglarshikha.gov.in এবং www.scholarships.wbsed.gov.in পাওয়া যাবে। এছাড়া প্রয়োজনে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা, অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষার এর কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে, সেখানে কি লেখা আছে, কি পরীক্ষা হবে, কত নম্বরের হবে। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্টাইজটা প্রকাশিত হয়েছে, সেন্ট্রালি স্পন্সর্ড ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2023-2023-এর পরীক্ষা ফর দ্য স্টুডেন্ট স্টাডিং ইন ক্লাস 8। এখানে যেটা বলা রয়েছে, ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2023 ফর দ্য স্টুডেন্ট স্টাডিং ইন ক্লাস 8 উইল বি হেল্ড অ্যাট ডিফারেন্ট সেন্টার্স ইন ওয়েস্ট বেঙ্গল অন 17/12/2023। এটা দেওয়া হয়েছে ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, যারা এই পরীক্ষাটা কন্ডাক্ট করবে। এরপরে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য স্টুডেন্ট স্টাডিং ইন ক্লাস 8 of any recognized government aided local body, government sponsored schools including madrasa of West Bengal without residential facility who have secured 55% and above marks in the final examination of class 7. Class 7-এ যারা 55%-এর উপর নাম্বার পেয়েছে to appear in the centrally sponsored NMMS এক্সামিনেশন বা NMMSE বলা হয় 2023। এর মধ্যে ক্লাস 8-এর জন্য এর মধ্যে 5% রিল্যাক্সেশন SC/ST বা ডিসেবলড ক্যান্ডিডেটদের জন্য থাকছে। এরপরে বলা রয়েছে স্টুডেন্টস অফ কেন্দ্রীয় বিদ্যালয়, জওয়াহর নবোদয় বিদ্যালয়, স্টেট গভর্নমেন্ট রান রেসিডেন্সিয়াল স্কুলস অর এনি প্রাইভেট স্কুল আর নট এন্টাইটেলড টু অ্যাপ্লাই। এরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এই স্কলারশিপের জন্যে। তারপরে বলেছে প্যারেন্টিয়াল ইনকাম, যেটা কি বলা হয়েছে 3.5 লক্ষ টাকা হতে হবে। বলা হয়েছে 3,50,000 অনলি পার অ্যানাম অর্থাৎ বাৎসরিক। ফ্রম অল সোর্সেস, সমস্ত জায়গার থেকে ইনকাম সার্টিফিকেট দিতে হবে তার জন্যে। পরেরটা বলা হচ্ছে ফর স্যালারিড পারসন, যারা বেতন পান, এমপ্লয়েড ইন গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, গভর্নমেন্ট এইডেড অর্গানাইজেশন ইনস্টিটিউশন, এমপ্লয়ার সার্টিফিকেট ফর দ্য পিরিয়ড অফ 1/4/2022 থেকে 31/3/2023 পর্যন্ত ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে। তারপর বলেছে ফর আদার পারসন ইনকাম সার্টিফিকেট ফর দ্য পিরিয়ড অফ 1/4/2022 থেকে 31/3/2023 মাস্ট বি অবটেন্ড ফ্রম এনি কম্পিটেন্ট অথরিটি, কোনো একটা কম্পিটেন্ট অথরিটি উচ্চতর কর্তৃপক্ষের কাছ থেকে নিতে হবে, যেটা কিন্তু কোনোভাবেই জয়েন্ট বিডিও, এক্সিকিউটিভ অফিসার এদের থেকে নিচু র্যাঙ্কের হবে না। তারপর বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাভেলেবেল। অনলাইন অ্যাপ্লিকেশন কোথা থেকে পাওয়া যাবে? ইন দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট স্কলারশিপ পোর্টাল, যেটা রয়েছে এখানে scholarship.wbsed.gov.in। এটা পাওয়া যাবে 23/6/2023 থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 25/7/2023।
এরপরে বলে দিয়েছে অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু প্রিন্ট দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন, প্রিন্ট করে নিতে হবে ফিল্ড ইন অ্যাপ্লিকেশনকে ফ্রম অ্যান্ড ফর্ম অ্যান্ড সার্টিফিকেট ফরম্যাট টু বি ফিল্ড আপ বাই দ্য হেড অফ দ্য স্কুল ইনস্টিটিউশন হোয়ার হি অর সি ইজ স্টাডিং। সার্টিফিকেট ফরম্যাটটা স্কুলের হেড স্যারকে দিয়ে ফিল আপ করাতে হবে অ্যান্ড গেট দ্য সার্টিফিকেট সাইন্ড উইথ অফিসিয়াল সিল, সার্টিফিকেটটাকে অফিসিয়াল সিল দিয়ে সাইন করাতে হবে অ্যান্ড আপলোড দ্য সাইন্ড সার্টিফিকেট, এবং সই করা সার্টিফিকেটটাকে আপলোড করতে হবে টু হিজ অর হার অ্যাকাউন্ট উইথ স্ক্যান্ড কপি। কী কী দিতে হবে সঙ্গে, যেটা হচ্ছে প্যারেন্টাল অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট, অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট দিতে হবে। 2 নম্বর বলা হয়েছে কপি অফ ব্যাংক পাসবুক, ব্যাংকের পাসবুকের কপি দিতে হবে। 3 নম্বর বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট, যেটা পাওয়া গেছে সেই কাস্ট সার্টিফিকেট, SC ST OBC এটসেট্রা। 4 নম্বরে বলা আছে ডিসেবিলিটি সার্টিফিকেট, যদি কিছু থাকে 40%-এর ওপরে ডিসেবিলিটি হলে তবে গিয়ে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে, হুইচ এভার ইজ অ্যাপ্লিকেবল। ডিউলি সাইন্ড বাই দ্য কনসার্নড স্কুল অথরিটি, এগুলো সবই স্কুল অথরিটি সাইন করে দেবে। ম্যাক্সিমাম সাইজ অফ ইচ স্ক্যান ডকুমেন্ট, স্ক্যান ডকুমেন্টের সাইজ হবে ম্যাক্সিমাম 200 KB PDF। দ্য ইমেজ ফাইল ফর ফটোগ্রাফ, যদি ছবির ব্যাপার থাকে তাহলে সেটা 50 KB, যেটার মাপ হবে 3.5 × 4.5 সেন্টিমিটারের, should also be uploaded. The application submission is complete only when the certificate from the head of the institution and other necessary documents, মানে যতক্ষণ না পর্যন্ত এই হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্টকে ঠিকমতোভাবে আপলোড করা হচ্ছে ততক্ষণ কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট নয়। যদি না হয় তাহলে কিন্তু সেটা ক্যান্সেলড হয়ে যাবে। এরপরে বলা হয়েছে এভরি অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট in his or her name in SBI or any public sector bank or any scheduled bank which has core banking facility, অর্থাৎ কোর ব্যাংকিং ফ্যাসিলিটিওয়ালা যে কোনো ব্যাংকে ক্যান্ডিডেটের নিজের নামে যেন একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে। দ্য অ্যাকাউন্ট মে বি সিঙ্গেল অর জয়েন্ট অ্যাকাউন্ট, সিঙ্গেল জয়েন্ট হতে পারে। ইন কেস অফ জয়েন্ট অ্যাকাউন্ট, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট যদি হয় তাহলে হি অর সি মাস্ট বি দ্য ফার্স্ট হোল্ডার, তার মানে ক্যান্ডিডেটের নামটা প্রথমে থাকতে হবে। ওয়ান্স দ্য ব্যাঙ্ক ডিটেলস ইজ সাবমিটেড ইট ইজ ফাইনাল, তাহলে এটাই ফাইনাল ধরে নেওয়া হবে। অ্যান্ড নো রিকোয়েস্ট রিগার্ডিং চেঞ্জ ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইল বি এন্টারটেইনড, অর্থাৎ পরবর্তীকালে ব্যাংকের কোনো ডিটেলস চেঞ্জ করা যাবে না। তাই সব থেকে ভালো হয় যদি ক্যান্ডিডেটের নিজের নামে ব্যাঙ্ক ডিটেলস থাকে। পরেরটা বলা হচ্ছে ইফ দ্য অ্যাপ্লিকেন্টস হ্যাভ আধার কার্ড দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট হুইচ দে উইল মেনশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি সিডেড উইথ দেয়ার আধার কার্ড, অর্থাৎ আধার কার্ড থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। উইল মেনশন দ্য সেম ইন দ্য প্লেস প্রোভাইডেড ইন দ্য সেড অ্যাপ্লিকেশন, এবং অ্যাপ্লিকেশনে সেটাকে মেনশন করে দিতে হবে। তারপরে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু চেক ইমেল, ইমেলকে চেক করতে হবে হুইচ ইজ গিভেন ইন দ্য ফর্ম অ্যান্ড SMS অফিস, তার মানে সোজা কথা হচ্ছে SMS এবং ইমেল চেক করতে হবে, যেখানে হয়তো কোনো মেল আসতে পারে, যেটা কি আসবে যে রিগার্ডিং অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রিজেকশন অফ হিজ অর হার অ্যাপ্লিকেশন আফটার অনলাইন ফর্ম ফিল আপ, অনলাইন ফর্ম ফিল আপের পরে তার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো সেটা জানার জন্যে ইমেল এবং SMS-কে চেক করতে হবে, সেখানে কিন্তু এনারা খবর পাঠাবেন। নেক্সট হচ্ছে দেয়ার আর 2 এডুকেশনাল ডিস্ট্রিক্ট, অ্যাডিশনাল 2টো এডুকেশনাল ডিস্ট্রিক্ট অ্যাড হয়েছে, একটা ব্যারাকপুর আর একটা হচ্ছে বিধাননগর। এই বিষয়টায় সেরকম আমাদের কিছু বলার নেই, কারণ এখানে যারা অ্যাপ্লিকেন্টরা রয়েছে তারা আগে যারা এই জায়গাগুলো সুযোগ পেত না তারা এইখান থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। এরপরে যেটা বলেছে অ্যাপ্লিকেশন শুড অপ ফর দ্য ডিস্ট্রিক্ট ইন হুইচ হিজ অর হার স্কুল ইজ সিচুয়েটেড, যে স্কুলে সে পড়ছে সেটা যেই ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু তাকে সেই ডিস্ট্রিক্টেই তাকে সিলেক্ট করতে হবে। স্টেট গভর্নমেন্ট ডাজ নট চার্জ এনি ফি ফর দ্য সেড এক্সামিনেশন, এই এক্সামিনেশনের জন্য স্টেট গভর্নমেন্ট কোনো রকম টাকা কিন্তু নেবে না। দ্য ক্যান্ডিডেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট মে বি ক্যান্সেল হয়ে যেতে পারে কখন, অ্যাট এনি স্টেজ অফ দ্য এক্সামিনেশন প্রসেস উইদাউট এনি রেফারেন্স ইফ এনি ফলস ইনফরমেশন, যদি কোনো ভুল তথ্য দেওয়া হয় তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। মোর ওভার অ্যাপ্লিকেশন ফর্ম উইথ ইনকমপ্লিট ইরেলিভেন্ট ইনফরমেশন, ফটোগ্রাফ, স্ক্যান সার্টিফিকেট এইগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। নেক্সট বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট মে বি ক্যান্সেল, আরও কী কারণে ক্যান্সেল হতে পারে, অ্যাট এনি স্টেজ of the examination process scholarship of a selected candidate may be stopped without any reference if it is found that he or she appeared from any unrecognized school, অর্থাৎ কোনো যদি আনরেকগনাইজড স্কুল মানে যে স্কুলগুলোর কথা বলা রয়েছে তার বাইরের কোনো স্কুল থেকে যদি সে অ্যাপিয়ার করে থাকে তাহলে কিন্তু সে সিলেক্টেড হওয়া সত্ত্বেও কিন্তু তার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে।
নেক্সট বলা হয়েছে নোটিফিকেশন ফর ডাউনলোডিং অনলাইন অ্যাডমিট কার্ড উইল বি গিভেন অন দ্য নোটিশ সেকশন। নোটিশ সেকশনে দেওয়া হবে। প্লিজ কিপ চেকিং দ্য স্কলারশিপ পোর্টালকে চেক করতে হবে, সেখানে নোটিশ সেকশনে কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে সেই সম্পর্কে নোটিশ দেওয়া হবে। এনি ফার্দার ইনফরমেশন রিলেটিং দ্য এক্সামিনেশন এবং পরীক্ষা সম্পর্কিত আরও কিছু যদি ইনফরমেশন থাকে সেগুলো দেওয়া হবে। এরপরে যেটা মূল কথা সেটা হচ্ছে এক্সামিনেশন প্যাটার্ন অফ NMMSE। State level NMMSE will be conducted in 2 sessions of the same day, on the same day, একই দিনে দুটো সেশনে পরীক্ষা হবে। অ্যাজ পার ডিটেলস গিভেন বিলো, যেভাবে নিচে দেওয়া রয়েছে কী কী বলা রয়েছে আমরা দেখছি। বলা হচ্ছে নেম অফ দ্য টেস্ট আছে, টাইপ আছে, মার্কস আছে, নাম্বার অফ আইটেমস আছে, কতগুলো প্রশ্ন থাকবে এবং কত সময় থাকবে। প্রথম যেটা রয়েছে মেন্টাল এবিলিটি টেস্ট, এটা অবজেক্টিভ টাইপ MCQ কোয়েশ্চেন হবে। 90 নম্বরের প্রশ্ন, 90টা প্রশ্ন থাকবে এবং 90 মিনিট সময় থাকবে। এরপরে সেকেন্ড যে সেশনটা হবে তাতে হবে স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, এটাও অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে, 90 মার্কসের প্রশ্ন এবং 90টা আইটেম থাকবে, তার মানে হচ্ছে প্রত্যেকটা 1 নম্বর করে থাকবে এবং 90 মিনিট সময় পাওয়া যাবে। এরপরে বলা হয়েছে এক্সট্রা টাইম উইল বি গিভেন টু দ্য চিলড্রেন উইথ ডিসেবিলিটি যারা অ্যাপ্লিকেবল যাদের আছে তাদেরকে এক্সট্রা টাইম দেওয়া হবে। পরেরটা বলা হচ্ছে সিলেবাস, সাবজেক্ট হচ্ছে দেয়ার ইজ নো প্রেসক্রাইব সিলেবাস ফর NMMS এক্সামিনেশন, স্ট্যান্ডার্ড অফ আইটেমস শ্যাল বি কনফার্ম টু দ্য লেভেল অফ 7-8 ক্লাস 7-8-এর যেসব স্ট্যান্ডার্ড অনুযায়ী যে সমস্ত প্রশ্ন হওয়ার কথা সেগুলোই করা হবে। নেক্সট বলা হচ্ছে স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট কম্প্রাইজেস অফ দ্য ফলোয়িং সাবজেক্ট। স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্টের মধ্যে এই সাবজেক্টগুলো থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এইগুলোর ওপর প্রশ্ন সেট করা হবে। নেক্সট বলা হচ্ছে অল কোয়েশ্চেন্স অফ দ্য বুকলেট ফর দ্য NMMS এক্সামিনেশন আর অবজেক্টিভ টাইপ, সমস্ত প্রশ্ন অবজেক্টিভ টাইপ হবে। ইচ কোয়েশ্চেন ক্যারিজ 1 মার্ক, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1। দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না এই পরীক্ষায়। এরপরে বলা হচ্ছে দ্য স্টেট কোটা অফ বেনিফিশিয়ারিজ অফ ওয়েস্ট বেঙ্গল ইজ 7250, অর্থাৎ 7250 জন পশ্চিমবঙ্গ থেকে এই সুযোগটা পাবে, এই স্কলারশিপটা পাবে। তারপর বলা হয়েছে দ্য ডিসিশন অফ অথরিটি উইল বি ফাইনাল ইন কেস অফ এনি ডিসপিউট অর ডাউট, কোনো ডাউট বা ডিসপিউটের ক্ষেত্রে অথরিটি যেটা ঠিক মনে করবেন সেইটাই কিন্তু ফাইনাল বলে মনে করা হবে। এই ছিল সেন্ট্রালি স্পন্সর্ড NMMS এক্সামিনেশন সম্পর্কে বিভিন্ন তথ্য। যারা এই মুহূর্তে ক্লাস 8-এ পড়ছো তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে ক্লাস 7-এ 55% মার্কস থাকলেই। তো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।